প্রিয় ছাত্রছাত্রী, পিডিএস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের অনেকেরই একটা স্বপ্ন অঙ্কে 90+ নাম্বার তোলা। অঙ্ক একটি স্কোরিং পেপার, যেটা ধৈর্য সহকারে পড়াশোনা ও প্র্যাকটিস করলে সহজেই 90+ মার্কস তোলা যায়। দশম শ্রেণীর শুরু থেকে কীভাবে পড়াশোনা করলে অঙ্কে 90+ বা 100-এ 100 পাওয়া যায় তা নিয়ে কিছু টিপস তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। স্ট্র্যাটেজিগুলিকে আমি প্রধানত দুটি পার্টে ভাগ করেছি। এক, প্রস্তুতি পর্ব। দুই হলো হল ম্যানেজমেন্ট। প্রথম হলো প্রস্তুতি পর্ব। প্রথমত মধ্যশিক্ষা পর্ষদের বইটি 5 থেকে 6 মাসের মধ্যে শেষ করে ফেলতে হবে। এরপরে নতুন অঙ্ক করার সাথে সাথে পুরনো অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এছাড়া প্রত্যেক মাসে একটি বা দুটি করে মক টেস্ট দিতে হবে, সেটা স্কুল বা টিউশন যেখানে হোক। এরপর হলো প্রয়োজন বিশেষে রেফারেন্স বই হিসাবে বৈষ্ণব ঘটক বা অমিতাভ মিত্র এই বইগুলো ফলো করতে হবে। এরপরে বিগত বছরের পর্ষদের টেস্ট পেপারটা সংগ্রহ করতে হবে এবং সেটি প্র্যাকটিস করতে হবে। এরপরে টেস্ট পরীক্ষার আগে অবধি 5 থেকে 6টা টেস্ট পেপারের পেজ শেষ করে রাখতে হবে। এক্সট্রা উপপাদ্য অর্থাৎ প্রয়োগের উপর বেশি জোর দিতে হবে, কারণ মাধ্যমিকে প্রয়োগ কমন পাওয়াটা একটু কঠিন। এরপরে কোনো প্রশ্ন বা কোনো বিষয়ে ডাউট থাকলে সেগুলি শিক্ষকের কাছে ডাউট ক্লিয়ার করে নিতে হবে। এর পরবর্তী টেস্ট পরীক্ষার পর নতুন টেস্ট পেপার বেরিয়ে গেলে টেস্ট পেপারে 8 থেকে 10টি পেজ সলভ করে রাখতে হবে। মাঝে মধ্যে টেস্ট পেপারে একটা পেজ সিলেক্ট করে সময় ধরে নিজে পরীক্ষা দেবে এবং নিজেই খাতা দেখবে। এর পরের স্ট্র্যাটেজি হলো বইয়ের উদাহরণের অঙ্কগুলো দেখে রাখতে হবে, কারণ উদাহরণ থেকেও মাধ্যমিকে অনেক কোশ্চেন আসে। এর পরের স্ট্র্যাটেজি, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্র্যাকটিস। যে যত বেশি প্র্যাকটিস করবে তার উন্নতি তত বেশি হবে। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস যত বেশি হবে রেজাল্ট তত বেশি ভালো হবে। এর পরের স্ট্র্যাটেজি হলো হল ম্যানেজমেন্ট। হলে প্রবেশ করার পর থেকে পরীক্ষা উত্তর লেখা অবধি হল ম্যানেজমেন্ট করা খুবই প্রয়োজনীয়। হল ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজির মধ্যে প্রথম স্ট্র্যাটেজি হলো পরীক্ষা হলে খাতা পাওয়ার পর সুন্দর করে নিজের নাম ও রোল নাম্বার লিখবে ও মার্জিন টেনে নেবে। এরপর প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নটা ভালো করে সব পড়ে নেবে এবং যেগুলি উত্তর করবে সেগুলি দাগ দিয়ে রেখে দেবে, কারণ পরবর্তীতে প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে এটা সুবিধা হবে। এবার লিখতে শুরু করবে এবং যেগুলি পারবে তার উত্তর আগে লিখবে। কোনো অঙ্ক আটকে গেলে বা একবার থেকে সমাধান না হলে ওটাকে নিয়ে পড়ে থাকলে হবে না, পরের অঙ্ক করতে শুরু করে দিতে হবে। সব উত্তর হয়ে যাওয়ার পর সেই অঙ্কটা চেষ্টা করতে হবে। এর পরের স্ট্র্যাটেজি হলো কোনো রকম তাড়াহুড়ো করবে না, মনোসংযোগ সহকারে অঙ্ক কষবে। এর পরের স্ট্র্যাটেজি হলো পরীক্ষা হল ম্যানেজমেন্টটা খুব জরুরি। মনে কোনো রকম ভয় উদ্বেগ যেন না থাকে। মনে করবে যেমন প্রশ্নই হোক না কেন সেটা লিখে আসার ক্ষমতা তোমার আছে। এর পরের স্ট্র্যাটেজি হলো পরীক্ষার খাতা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, যাতে এক্সামিনার সহজেই বুঝতে পারে, তাতে নাম্বারটা ভালো আসবে। এর পরের স্ট্র্যাটেজি, কোনো সূত্র বা কোনো নিয়ম বা কোনো ফর্মুলা যদি ইউজ করা হয় অঙ্কে, সেগুলো ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে হবে। এর পরের স্ট্র্যাটেজি, পরীক্ষাতে সব উত্তর লেখা শেষ করার পরে একবার প্রথম থেকে সব প্রশ্ন উত্তর ভালো করে দেখে নিতে হবে, যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে। পরীক্ষাতে সব উত্তর হয়ে যাওয়ার পর যদি সময় থাকে তাহলে এমসিকিউ এবং বড় প্রশ্নগুলি একটা করে বেশি করে দেবে, তাহলে কোনো অঙ্কের উত্তর ভুল হলে পরের সঠিক উত্তরের জন্য নাম্বারটা পেয়ে যাবে। যদি এটা সময় থাকে তবেই করবে। এর পরের স্ট্র্যাটেজি হলো প্রত্যেক পাতার নিচের ডান দিকে ছোট করে পিটিও লিখে রাখবে। প্রথম থেকে স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করলে এবং প্র্যাকটিস করলে অঙ্কে 90+ মার্কস সহজেই আনা যায়।